আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো ট্যাংরা মাছ দিয়ে ডেফলের ট্যাঙ্গা। একরকম খাবার খেতে খেতে হঠাৎ ডিফারেন্ট কিছু ট্রাই করলে মন্দ হয় না। ডেফল দিয়ে যারা এখনও ট্যাঙ্গা খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এতটা সুস্বাদু হয় যে বলার বাইরে। এটা ছোটো বা বড় যেই ট্যাংরা মাছ দিয়েই রান্না করেন না কেন খেতে অসামান্য লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে ট্যাংরা মাছ দিয়ে ডেফলের ট্যাঙ্গা তৈরি করা লাগে। কিন্তু তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তবে বলে রাখি, আমি আগে ডেফলটাকে কেটে সিদ্ধ করে নিয়েছি যাতে করে এর মধ্যে থাকা কষ চলে যায়। সিদ্ধ না করলে কিন্তু এটা রান্না করা যাবে না। যে যে উপকরণ লাগবে: ডেফল পরিমাণ মতো, হলুদ গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া 1 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, ট্যাংরা মাছ পরিমাণ মতো, তেল পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, পানি পরিমাণ মতো। প্রথমে একটা হাঁড়ি চুলোয় বসিয়ে এর মধ্যে তেল ঢেলে দিলাম। তেল গরম হয়ে এলে রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। রসুন ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিব। এরপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে নেড়ে তার মাঝে লবণ দিয়ে দিব। এরপরে সিদ্ধ করে রাখা ডেফলের টুকরোগুলো এ মশলার মাঝে দিয়ে দিব। তারপর ট্যাংরা মাছগুলো দিয়ে দিব। মাছ কিছুক্ষণ নেড়ে নিব, পরে পানি দিয়ে ঝোল বানিয়ে ফেলব। এরপর এটা আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে চুলায় রেখে দিব। 10 থেকে 15 মিনিট পরে যখন দেখব যে ঘন হয়ে এসেছে, ঠিক তখন চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। চলুন এখন গত পর্বের কুইজের উত্তর দেয়া যাক। গত পর্বে আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম কোন তরকারি রান্না করতে লবণের প্রয়োজন হয় না। এর উত্তর হচ্ছে নোনা ইলিশ। কারণ নোনা ইলিশে লবণের পরিমাণ বেশি থাকার ফলে রান্নার সময় লবণ দেওয়ার প্রয়োজন হয় না এবং এটা লবণ ছাড়াই রান্না করা যায়। আজকের কুইজ হচ্ছে ভাত রান্নায় কতটুকু পানি দেওয়া সবচেয়ে ভালো। এর উত্তর পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। তো আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।